আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলেকট্রিক চুলা হিসাবে ইন্ডাকশান চুলা ব্যবহার করবেন নাকি ইনফ্রারেড চুলা ব্যবহার করবেন, আমি এই দুইটা চুলার তুলনামূলক পার্থক্য দেখাবো, তাহলে আপনি সহজেই নির্বাচন করতে পারবেন। প্রথমে ইন্ডাকশান চুলা সম্পর্কে বলবো। একটা চুলা সম্পর্কে জানতে হলে চুলা কিভাবে কাজ করে সেটি জানতে হবে। ইন্ডাকশান চুলার উপরে একটি সিরামিক গ্লাস ব্যবহার হয়। এই গ্লাসের নিচে একটা কয়েল থাকে। ইন্ডাকশান চুলার ক্ষেত্রে যে কয়েলটি থাকে কয়েল হিসেবে তামার তার ব্যবহার করা হয়। এই কয়েলে ভোল্টেজ সাপ্লাই দিলে এই কয়েলে চুম্বক উৎপন্ন হয়। এই চুম্বক ইন্ডাকশান হয়ে যদি এই গ্লাসের উপরে আমরা পাতিল ব্যবহার করি, রান্না করার জন্য যে পাত্র ব্যবহার করব, এই পাত্রের সাথে ইন্ডাকশান হয়, এখানে একটি ইডি কারেন্ট সৃষ্টি হয়। এই পাতিলের ভিতরে ইডি কারেন্ট প্রবাহিত হয়, আর পাতিলের রেজিস্ট্যান্সের কারণে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কয়েলেও তাপ উৎপন্ন হয় না, আবার এই গ্লাসেও কোনো তাপ উৎপন্ন হয় না। পাত্র গরম হয় আর পাত্রের ভিতরে আমরা সহজে রান্না করতে পারি। ইন্ডাকশান চুলার সাথে আরও কিছু সার্কিট ব্যবহার হয়, যেমন এই তামার কয়েলে ভোল্টেজ দেওয়ার জন্য একটি ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয়। এই ইলেকট্রনিক সার্কিটকে সুইচিং করার জন্য আইজিবিটি বা মসফেট ব্যবহার করা হয়। ওই আইজিবিটি বা মসফেটের মাধ্যমে প্রথমে আমাদের 220 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়। এই 220 ভোল্ট আইজিবিটি বা মসফেটের মাধ্যমে 310 ভোল্ট পরিবর্তনশীল ডিসিতে রূপান্তর করা হয়। এই কয়েলে যে ভোল্টেজ যায় 310 ভোল্ট পরিবর্তনশীল ডিসি। এই পরিবর্তনশীল ডিসি এই কয়েলের ভিতরে চুম্বক তৈরি করে। এই চুম্বক পাত্রের সাথে ইন্ডাকশান হয়, পাত্রের ভিতরে ইডি কারেন্ট প্রবাহিত হয়, আর লেন্জের সূত্র অনুযায়ী এখানে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর যেহেতু পাত্র গরম হয়, আমরা পাত্রের ভিতরে সহজে রান্না করতে পারি। এবার ইন্ডাকশান চুলার সুবিধাসমূহ কি সেটি জানাবো। ইন্ডাকশান চুলার সুবিধাসমূহ: 1 নম্বর, বিদ্যুৎ খরচ কম হয়, আবার দ্রুত রান্না করা যায়। কারণ এই কয়েলে ভোল্টেজ যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে চুম্বক তৈরি হয়। এই চুম্বক পাত্রের সাথে সরাসরি ইন্ডাকশান হয়, পাত্র সরাসরি গরম হয়। অল্প সময়ের ভিতরে পাত্র গরম হয়। অল্প সময় বিদ্যুৎ যাওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু পাত্র গরম হয়, বিদ্যুৎ খরচ কম হয়। আবার সরাসরি পাত্র গরম হওয়ার কারণে দ্রুত রান্না করা যায়। 2 নম্বর সুবিধা, কোনো তাপ অপচয় হয় না। কারণ নিচে যেহেতু তাপ উৎপন্ন হয় না, সরাসরি পাত্রে তাপ উৎপন্ন হয়, পাত্রের ভিতরেই রান্নার ব্যবস্থা হয়, আলাদাভাবে তাপ অপচয় হয় না। 3 নম্বর সুবিধা, নিরাপত্তা বেশি। কারণ এই কয়েলে সরাসরি তাপ উৎপন্ন হয় না। যেহেতু কয়েলে তাপ উৎপন্ন হয় না, আগুন লাগার কোনো সম্ভাবনা নাই। আবার যেহেতু তাপ উৎপন্ন হয় না, এই গ্লাস গরম হয় না। গ্লাসের উপরে হাত দিলেও হাত পড়ার কোনো সম্ভাবনা থাকে না। এমনকি চুলা চালু আছে, পাত্র সরিয়ে নিলে হাত দিলেও হাত গরম হবে না। কারণ হাতে এই চুলা ইন্ডাকশান তৈরি করতে পারে না। ইন্ডাকশান চুলার অসুবিধাসমূহ: 1 নম্বর, যে কোনো ধরনের পাত্র ব্যবহার করা যায় না। যে ধরনের পাত্রে চুম্বক আকর্ষণ করে এই ধরনের পাত্র ব্যবহার করা যায়, যেমন কাস্ট আয়রন, মাইল্ড স্টিল, ম্যাগনেটিক স্টিল, এই জাতীয় পদার্থের তৈরি পাত্র ব্যবহার করা যায়। অ্যালুমিনিয়াম, গ্লাস, মাটির পাত্র ব্যবহার করা যায় না। 2 নম্বর অসুবিধা, যেহেতু ইন্ডাকশান চুলাটি অপারেট হওয়ার জন্য একটি ইলেকট্রনিক সার্কিটটি আইজিবিটি বা মসফেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, মেনটেন্যান্স খরচ তুলনামূলক বেশি হয়। 3 নম্বর অসুবিধা, প্রাথমিক খরচ বেশি, অর্থাৎ দাম বেশি। এবার ইনফ্রারেড চুলা সম্পর্কে বলবো। ইনফ্রারেড চুলাও একটি সিরামিক গ্লাস ব্যবহার হয়। এই সিরামিক গ্লাসের নিচে একটি কয়েল ব্যবহার হয়। কয়েল হিসেবে নাইক্রোম ওয়্যার ব্যবহার হয়। এই নাইক্রোম ওয়্যারে এসি 220 ভোল্ট সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে এই নাইক্রোম ওয়্যার গরম হয়। এই গরম এই সিরামিক গ্লাস ভেদ করে এই পাত্রে পৌঁছে যায়, আর আমরা এই পাত্রে রান্না করে থাকি। ইনফ্রারেড চুলা এইভাবে কাজ করে। এই কয়েলে কোনো আলাদা ইন্ডাকশান তৈরি হয় না, সরাসরি তাপ উৎপন্ন হয়। এই ইনফ্রারেড চুলাটি নিয়ন্ত্রণ হওয়ার জন্য আরও কিছু ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, যেমন এই চুলায় একটা
কুলিং ফ্যান ব্যবহার করা হয়। এই কুলিং ফ্যানের মাধ্যমে এই নাইক্রোমায়ার জন্য অতিরিক্ত গরম না হয় সেটি নিয়ন্ত্রণ করা হয়। একটা ছোট্ট ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয়। এই ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে পাওয়ার কম বেশি করে তাপ কম বেশি করা যায়। এবার ইনফ্রারেড চুলার সুবিধাসমূহ জানাবো। 1 নম্বর সুবিধা, যে কোনো ধরনের পাত্র ব্যবহার করা যায়, বিশেষ কোনো পাত্র প্রয়োজন হয় না। 2 নম্বর, তুলনামূলক দাম কম। ইনফ্রারেড চুলার অসুবিধাসমূহ: 1 নম্বর, বিদ্যুৎ খরচ বেশি হয়, আবার রান্না করতে সময় বেশি লাগে। কারণ যখন পাওয়ার সরাসরি নাইক্রোমায়ারে দেওয়া হয় এখানে তাপ উৎপন্ন হয়, এই তাপ এই ফাইবার গ্লাস অতিক্রম করে পাত্রে চলে আসে। তাপ পাত্র আসতে সময় বেশি লাগে, যেহেতু সময় বেশি লাগে বেশি সময় এই নাইক্রোমায়ার চলে। বেশি সময় চলার কারণে বিদ্যুৎ খরচ বেশি হয়, আবার তাপ এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করতে সময় বেশি লাগার কারণে এখানে তাপ কম আসে। তাপ কম আসার কারণে রান্না করতেও দেরি হয়। আরেকটা বিশেষ অসুবিধা, যেহেতু এই কয়েলে তাপ উৎপন্ন হয়, এই তাপ এই গ্লাস ভেদ করে পাত্রে আসে। এই গ্লাসটি গরম থাকে, হাত দিলে হাত পোড়ার সম্ভাবনা থাকে বা হাত পুড়ে যায়। রান্না করার পরে পাত্র সরালেও এই গ্লাস গরম থাকার কারণে রান্নার সঙ্গে সঙ্গে এই গ্লাসের উপরে হাত দেওয়া যায় না। নিরাপত্তা তুলনামূলকভাবে কম। ইলেকট্রিক চুলা বিদ্যুতের মাধ্যমে চলবে, নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তার কথা বিবেচনা করলে কোনটি ভালো হবে? ইন্ডাকশান চুলায় যে কয়েল থাকে এই কয়েলে তাপ উৎপন্ন হয় না, চুম্বক তৈরি হয়। এই চুম্বক ইন্ডাকশান অর্থাৎ আবেশে পাত্রে চলে আসে, সরাসরি পাত্র গরম হয়। যেহেতু পাত্র গরম হয় কয়েলে কোনো তাপ তৈরি হয় না, আগুন লাগার কোনো সম্ভাবনা নাই। এবং সিরামিক গ্লাসেও কোনো তাপ তৈরি হয় না। এই গ্লাসের উপরে হাত দিলেও হাত পোড়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু এই ইনফ্রারেড চুলায় যে কয়েল ব্যবহার হয় এই কয়েল হিসেবে নাইক্রোমায়ার ব্যবহার হয়। এই নাইক্রোমায়ারে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ হিটারের মতো তাপ তৈরি হয়। এই তাপ এই গ্লাস ভেদ করে এই পাত্রে চলে আসে। যেহেতু এখানে একটি তাপ তৈরি হয় আগুন লাগানোর একটা বিশেষ সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, এই গ্লাস গরম হয়, হাত লাগলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ, এই গ্লাস গরম হয়, যদি পাত্রের নিচে ময়লা থাকে বা তৈলাক্ত অংশ থাকে এই গরমের কারণে এই পাত্রের নিচে আগুন ধরার সম্ভাবনা থাকে। তবে পাত্র পরিষ্কার করলে আগুন ধরার সম্ভাবনা থাকবে না। নিরাপত্তার দিক দিয়ে সবচেয়ে ভালো ইন্ডাকশান ইলেকট্রিক চুলা। তবে 2টা চুলা ব্যবহার করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করার জন্য অবশ্যই একটা RCCB ব্যবহার করতে হবে। 2টা চুলার তুলনামূলক পার্থক্য বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।